আমি এখানে আসছিলাম আপনাদের এই থানাটা দেখার জন্য। আপনারা জানান যে পুলিশের থেকে আমাদের আশা অনেক, কিন্তু তাদের কিন্তু থাকা খাওয়ার কিন্তু অনেক বড় সমস্যা। এই যে ধরেন একটা ভাড়াটিয়া বাড়িতে থাকে, এই জন্য তাদের কিন্তু ভিতরে গিয়া যদিও আপনাকে সবাই গেলে তো আপনারা আবার ভেঙে ভেঙে ফেলাবেন ওখানে, কিন্তু থাকার কিন্তু খুব অনেক অসুবিধা, খাওয়ারও কিন্তু তাদের অনেক অসুবিধা। এগুলি জিনিস কিন্তু আপনারা আমরা প্রজেক্ট করেন না, এগুলি বলবেন যে এদের থাকা এবং খাওয়ার উন্নতি করা দরকার, এদিকে আপনাকে খেয়াল রাখতে। আপনারা খালি ওদের থেকে চান, কিন্তু ওদের তো দিতে হবে কিছু। আপনারা তো দেশের আনাচে কানাচে সব জায়গায় ঘুরে বেড়ান। আমার মনে হয় চেঞ্জ অনেক হয়েছে, তারপরও আল্লাহ দিলে আরও হবে। দেখেন এই রোজার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে যাই বলুক না কেন, আগের থেকে অনেক উন্নতি হয়েছে না? ভ্যান থেকে পুলিশের কাছ থেকে পুলিশের ধরেন এই জন্য বিষয়টা। আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এইগুলির ক্ষেত্রে আপনারা বলবেন, এবং যারা ছিনতাই করে নিচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এগুলি ক্ষেত্রে আপনারা সত্যি ঘটনা যেটা সাথে সাথে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয়, যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে, এদের গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট। অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে, পুরা গেছে, থানা পুরা গেছে, ওইগুলি তো সব আমরা করে দিতে পারিনি। আমরা তো একটা নতুন গাড়ি এখন পর্যন্ত কিনে পারি না, যেহেতু প্রসিডিউর অনেক টাকা স্যাংশন হয়েছে। এটা যদি হয়, এটা তাদের এই ব্যবস্থা আরো উন্নতি হবে। না, পুলিশ ভয় পাচ্ছে না, পুলিশ ভয় না এখন এই সব দেয়, বাট এইটা কিন্তু অনেক কমে আসছে, অনেক কমে আসছে। এই যে সিলেটের যে ঘটনাটা ঘটছে, তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকেরই কিন্তু ধরে ফেলা হয়েছে। এখানে কিন্তু কোনো কাউরে বাস করা হয় নাই যে এইটা আমার এই ভাইয়ের ছেলে বা এই ভাইয়ের ভাই, এই হিসাবে কিন্তু আমরা করি নাই। যে অন্যায় করছে তারই আমরা আইনের আওতায় নিয়ে আসি। সবার ক্ষেত্রে একই নির্দেশনা, এবং আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করবো, আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইন যে প্রয়োগ করার যারা তাদের হাতে অস্ত্র আমরা যতটা এক্সপেকটেশন ছিল, আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে, যেটা নিয়ে আমরা পারিনি ওইটা তো আমরা বলবো। অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকে, যেমন ধরেন এখন আপনি এখন রোদ্রে দাঁড়িয়ে রাখছেন, একটু গরম তো লাগবেই। আচ্ছা।